তো এই যে লক্ষণপুর তারামায়ের মন্দির, এখানে 25শে ডিসেম্বর রিসেন্ট হয়ে গেল আর কি, 25শে ডিসেম্বর বেশ বড় করে অনুষ্ঠান হয়। তো লক্ষণপুর থেকে যারা আমার ফেসবুক পেজে দেখছো ভিডিওটা, তোমাদেরকে বলে রাখি আমার ইউটিউবে চ্যানেল আছে, এই একই নামে চ্যানেল রয়েছে, এটাকে ওভারটেক করে যেতে হবে, না হলে তো প্রবলেম। ওহো, পিছন থেকে হর্ন মারছে, যাও যাও যাও, তুমি আগে যাও। তো ছোটোবেলায় যখন ফাস্টফুডের পাশে আর কি পাশ দিয়ে যেতাম, দোকানগুলোর পাশ দিয়ে, মানে খাবারগুলো আর কি টানতো খুব। তো সেই ছোটোবেলার সাথে এখনও কিন্তু মিল রয়ে গেছে। এই ফাস্টফুডের পাশ দিয়ে যখন যাচ্ছি না, বিশেষ করে এগরোল চাউমিনের দোকানগুলো আর বিরিয়ানির দোকানের গন্ধগুলো পুরো টানছে একদম। কিন্তু রাইড শুরু করেছি যেখান থেকে, আমার সঙ্গে সঙ্গে চাঁদও আছে, বাড়ি পর্যন্ত আমার সাথে চাঁদ যাবে। দেখলে সাইকেলটা কীভাবে আসছে কুকুর সামনে। এই মুহূর্তে বাজে 9:45 ঘড়ির কাঁটায়। তো বলুহাটি থেকে রাইড শুরু করলাম। এটা বলুহাটি না, এটা অ্যাকচুয়ালি ভাস্কুর পড়ে, আর একটু আগে গিয়ে ওখান থেকে আর কি বলুহাটি পড়ে। তো ভাইজারটা আমি ফেলে নিলাম। তো এটা হচ্ছে বলুহাটি যে মোড়, 3 মাথার মোড়, বাঁ দিক দিয়ে গেলে স্কুল পড়ে, বা ওদিক দিয়ে গোবরা বা ডানকুনি যাওয়া যায়। আর এটা হচ্ছে বলুহাটি পোল। তো এখান থেকে স্ট্রেট যাব আর কি জগদীশপুর হয়ে চামড়াইল হয়ে যাব, সেটাই রাইট। তো সকলকে স্বাগতম বলুহাটি থেকে। তো যারা বলুহাটি থেকে দেখছো প্রত্যেকে ভিডিওটা একটা লাইক করে দিও। আর এই হচ্ছে বলুহাটি বটতলা, এখান থেকেই এখানে আর কি স্টপিস। আর ধুলো উড়িয়ে পুরো চলে গেল একদম জাস্ট। তো আজকের ক্যামেরা অ্যাঙ্গেলটা জানি না কীরকম হয়েছে। আগের দিনের যে মোটো ভ্লগটা আমি আপলোড করেছি চ্যানেলে, তো সেটা ডোমজুরের যেটা ছিল সেই মোটো ভ্লগটা, তো সেটা অ্যাঙ্গেলটা আলট্রা মোডে করা ছিল। তো এটা নর্মাল ওয়াইড অ্যাঙ্গেলে করা আছে, জানি না কেমন আসছে, বাড়ি গেলে বুঝতে পারবো দেখার পর রেকর্ডটা কীরকম কী রেকর্ডিং হয়েছে। তো যাই হোক, একটু তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু তাড়াতাড়ি গেলেও হবে না, সাবধানে যেতে হবে, কারণ টাইম অনেকটা হয়ে গেছে। বাবা বাড়ি থেকে ফোন করবে একদম, কারণ বাড়ি যাওয়ার টাইম হচ্ছে 9:30 থেকে 9:45, আর 9:45 থেকে আমার রাইড শুরু হলো। তো এখন যাচ্ছি পিপলির দিকে, পিপলি হয়ে আর কি জগদীশপুর হয়ে যাব। তো এই জায়গাটার নাম হচ্ছে বাঁশের পোল। এখানটা এই যে বাঁ দিকটা দিয়ে গিয়ে এখানটা খুব সম্ভবত একটা বাঁশের পোল ছিল এই জায়গাটা। তো এটা এখন সিমেন্টের যদিও হয়ে গেছে, বাঁশের আর নেই, অনেক বছর আগে ছিল। তো যাই হোক, নামটা এখনও আছে বাঁশের পোল। আর একটু এগিয়ে গেলেই পিপলি মোড়। তো আজকে ঠান্ডা কিন্তু বেশ কমই আছে, মানে প্রায় সপ্তাহখানেক আগে যে ঠান্ডাটা ছিল, মানে একদম কাঁপুনি দেওয়া ঠান্ডা, যে ঠান্ডায় আমি ডোমজুরের যে মোটো ভ্লগটা সেটা করেছিলাম, তো তখন তো প্রচণ্ড ঠান্ডা ছিল। আজকে ঠান্ডা অনেকটাই কম আছে তুলনায়। তো সেরকম ঠান্ডা লাগছেও না আজকে, নর্মাল ঠান্ডা যেমন হয়। আর আজকে চাঁদটা দেখো, মানে একদম সুন্দর লাগছে চাঁদটা। হয়তো গোলা মানে পুরো গোল চাঁদ নেই ক্যামেরায়, আশা করি দেখা যাচ্ছে, তবে চাঁদটা বেশ দারুণ লাগছে। আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে, মানে আমি একদম রাইড শুরু করেছি যেখান থেকে, আমার সঙ্গে সঙ্গে চাঁদও আছে, বাড়ি পর্যন্ত আমার সাথে চাঁদ যাবে। তো সামনেই পিপলি মোড় আসছে। রাত্রে বাইক চালিয়ে একটা ভালো লাগে কি, যেহেতু রাস্তাঘাট ফাঁকা থাকে, তো চালাতে তো বেশ একটু ভালোই লাগে। যদিও আমি আস্তে আস্তেই যাচ্ছি, রিক্সও থাকে, কারণ কিছু কিছু বাইক রাইডার আছে, বাইক রাইডার বলবো কি জানি না, কিছু কিছু বাইকার আছে যারা মানে একদম কোনো কন্ট্রোলের মধ্যে থাকে না, না থেকেই বাইক নিয়ে আর কি বেরিয়ে পড়ে রাত্রে। তো তাদের থেকে একটু সাবধানে আর কি থাকতে হয়, এই হচ্ছে প্রবলেম, তাছাড়া কিছু নয়। আর এই বড় বড় লরি 9টার পর থেকে নো এন্ট্রি আর কি খুলে দেওয়া হয়, আমি যতদূর জানি হাই রোডের ওই রোডটায়, মানে জগদীশপুরের রোডটায়। তো পিপলি মোড় তো ফেলে চলে এলাম, আর সামনে জগদীশপুর। তো যাই হোক, যেটা বলছিলাম, তো লরিগুলো এখন ছেড়ে দেওয়া হয়। আর এই লরি ছেড়ে দিলে যদি একটু প্রবলেম হতে পারে, এই একটা প্রবলেম রাত্রে বাইক চালানোর। তাছাড়া তো আমাদের এই লোকাল এরিয়ার মধ্যে এমন কিছু অসুবিধা আছে বলে আমার মনে হয় না। তো যারা তোমরা রাত্রে বাইক রাইড করো, ভিডিওটা যারা দেখছো এখন, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবারও আরেকবার বলি যে যদি তোমাদের কোনো জায়গা জানা থাকে যেগুলো এই মোটো ব্লগিংয়ের মাধ্যমে যদি দেখানো যায়, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলো রেকর্ড করার। আর লরিগুলো সামনে থেকে এমন লাইট মারে না। তবে একটা জিনিস, এই DJI মাইক মিনি যেটা আছে, মডেলটা তোমরা অনেকে জানো, বা যারা জানো না একটু সার্চ করলে জানতে পেরে যাবে। তো যাই হোক, সেই মডেলটা আমি ইউজ করছি, আমি ভিডিও দেখিয়েছি কি মাইক।
আমার চ্যানেলে রয়েছে। তো মাইকটা বেশ রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু দারুণ লাগছে, আমার ক্ষেত্রে তো বেশ ভালো হয়েছে, ভালো কাজ দিচ্ছে মাইকটা, কারণ বাইরের নয়েজ নেই বললেই চলে। কারণ আমি একদম, এটা হচ্ছে জগদীশপুর মার্কেট, তো এখানে আর কি মাছের বাজার, সবজি বাজার, কাঁচা সমস্ত কিছু পাওয়া যায়। আর বাঁ দিকটা যে ফেলে এলাম ওদিকটা হচ্ছে পুলিশ স্টেশন ডোমজুর, জগদীশপুর। আর এইটা হচ্ছে জগদীশপুর মোড়, 3 মাথা মোড়। বাঁ দিকটা গেলে ডানকুনি, কালীপুর এইসব চলে যায়, আর ডান দিকটা আমরা যাব। তো এটা হচ্ছে ডান দিকের রাস্তায় যে নো এন্ট্রি ছেড়ে দিয়েছে, যেটা বলছিলাম, সব লরি যাচ্ছে, যাওয়া শুরু হয়ে গেছে। আর এই রাস্তা ব্লক হয়ে গেলেই প্রবলেম। এই যে সব লরি ছেড়ে দিয়েছে, নো এন্ট্রি চালু করে দিয়েছে, 9টা বেজে গেছে, রাস্তা পুরো ব্লক। জানি না কীরকম কী রেকর্ড হবে, কিছু করার নেই, এর মধ্যেই করতে হবে। পুরো রাস্তা ছেড়ে দিয়েছে লরি, এখন পুরো রাস্তায় আবার লরি পাবো। পুরো নো এন্ট্রি ছিল সব রাস্তা। মানে সামনেটা পুরো ব্লক হয়ে গেল আর কি করা যাবে, কিছু করার নেই। জগদীশপুর গার্লস স্কুল সামনেটা ফেলে চলে এলাম আমি, গার্লস বয়েজ দুটোই ফেলে চলে এলাম, সেই সময় লরিগুলো ঢুকে গেছে, দেখানো হলো না। যাক, যদি কোনো দিনও ভোরের দিকে বেরোতে পারি, তখন রাস্তা ফাঁকা থাকে। দেখলে সাইকেলটা কীভাবে আসছে, কুকুর সামনে। তো যদি কোনো দিনও ভোরের দিকে বেরোতে পারি, ফাঁকা থাকে রাস্তা, আর সকালের দিকে যদি বেরোতে পারি বা দুপুরের দিকে দেখাবো আমি, কোনো দিনও যদি হয় সম্ভব। আশা করছি হবে, না হওয়ার কিছু নেই, কারণ আমার বাড়ির কাছাকাছি এটা। আর এই রোডটা যা করেছে না, একদম দারুণ করেছে। তো এই ডিপার দিলে কিছু করার নেই বন্ধু, কারণ আমার গাড়ির সামনের লাইটটা আর কি কেটে গিয়েছে, দূরের লাইটটাই আমাকে জেলে যেতে হচ্ছে। অনেকবার গ্যারেজে গিয়েছি, কিন্তু গ্যারেজ বন্ধ থাকার কারণে বা আমারও অনেক সময় হয়নি, টাইম মেলেনি, তো সেই কারণে আর কি এখনও পর্যন্ত ওই একই পজিশানে আছে। তো দূরের লাইটটাই সেই কারণে আমাকে জেলে যেতে হচ্ছে আর কি। রাস্তা একদম দারুণ, রাস্তা দারুণ, মানে জগদীশপুর থেকে শুরু করে এদিকে টোটাল মনে হচ্ছে খুব সম্ভবত চামড়াইল পর্যন্ত হয়তো রাস্তাটা হয়ে গেছে, দেখতেই পাবো। চলো দেখাই যাক কতদূর কী হয়েছে, কারণ অনেক দিন পরেই আসছি রাস্তাটাতে, অনেক দিন আসা হয়নি এই রাস্তায়। রাস্তা যত ভালো থাকবে ততই ভালো, গাড়ি চালিয়েও ভালো, আর রাস্তায় জ্যামও হবে না, দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটাও কম, সবটাই ভালো। তো এটা হচ্ছে মাঝের হাট, এই জায়গাটা হচ্ছে মাঝের হাট। এখানটা একটা দুর্গা পুজো হয়, বেশ বড় করে দুর্গা পুজোটা হয়। আর এখান থেকে হচ্ছে চামড়াইল আমি এন্ট্রি করছি, এই জায়গাটা থেকে চামড়াইল শুরু হচ্ছে। তো চাঁদ কিন্তু এখন আমার সঙ্গেই রয়েছে, আমার ঠিক আগে আগে যাচ্ছে আমাকে পথ দেখিয়ে। এখান থেকে একটু খারাপ রাস্তা, এই জায়গাটা একটু খারাপ হয়ে আছে এখনও। সামনে একটা বড় লরি, এই লরিটাকে হয় ওভারটেক করতে হবে, নইলে সামনে ছেড়ে দিতে হবে, নাহলে পুরোটাই আর কি ফুটেজ খাবে আর কি। ইন্ডাস্ট্রিয়াল যা গাড়ি বা কমার্শিয়াল যে গাড়িগুলো হয়, সব গাড়ি তো এখনই ছাড়বে। নো এন্ট্রির টাইম 9টার পর থেকে আর কি ছাড়ে, তো সেরকম অনুযায়ী টাইম ছেড়ে দিয়েছেন, কারণ 9টা বেজে গিয়েছে, এখন ঘড়ির কাঁটায় 10টা বাজবে করছে আর কি। তো এখানটা একটা ব্যাংক আছে, হ্যাঁ, বন্ধন ব্যাংক। এটা হচ্ছে চামড়াইল এই দিকটা দিয়ে ঢুকে খুব সম্ভবত গার্লস স্কুল চামড়াইল। আর একটু আগে গিয়ে বাঁহাতে বয়েজ স্কুল পড়ে। তো গার্লস স্কুলটা জানি, কারণ আমার একটা এক্সাম আর কি পড়েছিল ওখানে, যখন স্কুলে পড়তাম সেই টাইমে কোনো একটা পরীক্ষা দিতে এসেছিলাম। আর এটা হচ্ছে বয়েজ স্কুল চামড়াইল হাই স্কুল। আর যারা চামড়াইল থেকে দেখছো, ঝটপট লাইক করে দাও, কারণ তোমরা লাইক করলে আমারও ভালো লাগবে, নতুন নতুন ভিডিও বানানোর আর কি উৎসাহ পাবো। বিরিয়ানির দোকান, তো ছোটোবেলায় যখন ফাস্টফুডের পাশে আর কি পাশ দিয়ে যেতাম, দোকানগুলোর পাশ দিয়ে, মানে খাবারগুলো আর কি টানতো খুব। তো সেই ছোটোবেলার সাথে এখনও কিন্তু মিল রয়ে গেছে। এই ফাস্টফুডের পাশ দিয়ে যখন যাচ্ছি না, বিশেষ করে এই এগরোল চাউমিনের দোকানগুলো আর বিরিয়ানির দোকানের গন্ধগুলো পুরো টানছে একদম। কিন্তু টানলেও কিছু করার নেই, ছোটোবেলায় কন্ট্রোল করতে পারতাম না, এখন সেটা কন্ট্রোল করতে হয়। এটাকে ওভারটেক করে যেতে হবে, না হলে তো প্রবলেম। ওহো, ভয়ও লাগে ওভারটেক করতে, এত বড় লরি, আর পিছন থেকে হর্ন মারছে, যাও তুমি আগে যাও ছোট। এই যে সোজা গেলে হাই রোড, কোনো হাই রোড, আর আমি ডান দিকে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে 100 মোড় থেকে এবার আমি যাব বাড়ি। তো পুরো রাস্তাটাই পুরো লরিতে ব্লক করে দিল। ফুটেজ কেমন কি এলো, রেকর্ডিং পুরোটাই যখন রেকর্ডিংটা দেখতে বসবো তখন বুঝতে পারবো। তো তোমরা যারা এখন আমার অরুণাচলের ভিডিও দেখোনি, অরুণাচল ট্রিপ করেছিলাম গত নভেম্বর মাসে, অরুণাচল ট্যুর ছিল। তো আমরা প্রায় গ্রুপ মিলে
10-12 জনের মতো ছিলাম। তো 10-12 জন মিলে আর কি আমাদের গ্রুপ ট্যুর হয়েছিল। সবটাই পাড়ার বন্ধু বা চেনা পরিচিতদের মধ্যে থেকেই আর কি গ্রুপ ট্যুর করা হয়েছিল। তো যাই হোক, সেই ভিডিও যারা তোমরা এখনও দেখোনি তাদেরকে বলবো, যদি একটু ইচ্ছা যায় আনিনি দেখার, অরুণাচল প্রদেশের আনিনি বলে একটা জায়গা আছে, তো যারা অন্যান্য ভিডিওতে দেখেছো তো সেই ভিডিওতে দেখতে পারো। আমার ভিডিওতে সেই সৌন্দর্যটা আমি দেখানোর চেষ্টা করেছি, সেই অরুণাচলের বিউটিটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর আমার সম্পূর্ণ অভিজ্ঞতা অরুণাচল ঘোরার সবটাই আর কি আমি জানানোর চেষ্টা করেছি। দেখো, আশা করছি ভালো লাগবে। যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে মা শীতলার মন্দির। বাবা ফোন করছে। এটা হচ্ছে পাকুড়িয়া মোড়। এই জায়গাটা পাকুড়িয়া মোড়। সোজা গেলে ওদিকটা হচ্ছে জায়গা রয়েছে, হাই রোড যাওয়া যায় ওদিক দিয়ে, অন্যান্য জায়গাও যাওয়া যায়, সলপ টলপ যাওয়া যায়। তো আমি তো যাবো এদিকেই। যখন আমি কলেজে পড়তাম এই রাস্তা দিয়ে আর কি প্রায় রেগুলার বলা চলে, 6 দিনের মধ্যে মোটামুটি 4 থেকে 5 দিন তো অবশ্যই হবে এই রাস্তা দিয়ে আর কি সাইকেল নিয়ে যাতায়াত করতাম, বা অন্যান্য কাজের ক্ষেত্রে এটাই আর কি আমাদের সুবিধা রোড। কিন্তু এখন কাজের ক্ষেত্রে যেটা সুবিধা হয়ে গেছে, তো সেটা হচ্ছে এখানটা একটা মোড় ছিল, এটা হচ্ছে আঠাপাড়া বলা হয়, আগে ফেলে চলে এলাম, ওরকমই হবে কিছু নাম। যারা তোমরা যদি ভুল বলে থাকি কমেন্ট করে জানিও। আবারও বলে দিলাম, এখানে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি হবে নাকি না পুজো বাড়ি না বিয়ে বাড়ি, যাও কিছু একটা হবে হয়তো, বুঝতে পারলাম না ঠিক। আর এই হচ্ছে মিত্রনগর। এটা হচ্ছে মিত্রনগর এখানটা বলে। রাস্তা পুরো ফাঁকা, একদম শুনশান রাস্তা, সাইলেন্ট নিস্তব্ধ রাস্তা। শীতের রাত, ঘড়ির কাঁটায় বাজে 10টা। একটা দারুণ অভিজ্ঞতা। তবে এক্সপ্রেস রোডে হলে আরও ভালো। চেষ্টা করব কোনো দিন বলাটা ভুল, হয়তো একদিন যাব এক্সপ্রেস রোডে রাতের বেলা আর কি এই ধরনের মোটো ব্লগ করার জন্য। বা যদি সকালের দিকে হয়, মানে ওই ডানকুনি রোডটা, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ওই যে রোডটা আছে ওই দিক রোডটা, বা ডানকুনি থেকে যে রোড আছে, চেষ্টা করবো ওই দিকে কোনো একদিন দেখানোর। ওটা সকালের দিকে দেখাতে হবে, তাহলে ভালো লাগবে, কারণ রাতের বেলা অত ভালো বোঝা যায় না, এই হচ্ছে একটা প্রবলেম। তো যেহেতু আমি বাড়ি থেকে আর কি ফিরছি, তো সেই কারণে ভাবলাম একটা ভিডিও হয়ে যাবে, এই রুটটা দিয়ে দেখানো হয়ে যাবে। আর চ্যানেলে আমার ডোমজুড়ের মোটো ব্লগের লাস্ট ভিডিও দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে লক্ষণপুর তারামায়ের মন্দির। তো এই যে লক্ষণপুর তারামায়ের মন্দির, এখানে 25শে ডিসেম্বর রিসেন্ট হয়ে গেল আর কি, 25শে ডিসেম্বর বেশ বড় করে অনুষ্ঠান হয়। তো সেই সময় মায়ের খুব বড় করে পুজো হয়, এখানে খিচুড়ি খাওয়ানো হয়, মায়ের প্রসাদ দেওয়া হয়, এছাড়া অন্যান্য অনুষ্ঠান থাকে। আর বাকি তো অন্যান্য প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয়। অ্যাকচুয়ালি কিছু করার নেই, ডিপার দিয়েও কিছু লাভ নেই, কারণ আমার সামনের লাইটটাই কেটে গিয়েছে, দূরের লাইট দিয়ে আমার যেতে হচ্ছে, কিছু করার নেই, কোনো উপায় নেই। এটা বলছিলাম, এই লক্ষণপুর আগে কিন্তু এরকম ছিল না, মানে দুদিকে পুরো সাইডে জলা ছিল, আর রাস্তাও এরকম ছিল না, আমি যেটা শুনেছি আর কি। রাস্তা পুরো খারাপ রাস্তা ছিল, ইটের রাস্তা ছিল। এখন তো পুরো এরকম পিচ হয়ে গিয়েছে, সুন্দর রাস্তা। এখন তো সেরকম পজিশন নেই। এখন দেখালাম তোমাদেরকে, মানে চারিদিকে আর কি কারখানা হয়ে গিয়েছে, তো রাস্তাঘাটে লাইটও হয়ে গিয়েছে, রাস্তাঘাটও খুব সুন্দর হয়ে গিয়েছে। তো সেই কারণে যাতায়াতটা অনেক সুবিধা হয়ে গেছে, অনেক রাতের বেলা আর কি যাতায়াত সুবিধা। প্লাস এখন টোটো হয়ে গিয়ে বা অন্যান্য গাড়ির মাধ্যমে, বাইক তো আছেই, তো যাতায়াতটা অনেকটা সহজ হয়ে গিয়েছে এখন আর কি লক্ষণপুর এরিয়ার মানুষের জন্য। তো যারা লক্ষণপুর থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। তো এটা হচ্ছে লক্ষণপুর কালী মায়ের মন্দির, এদিকটা শিব মন্দির। এখানেও পুজো হয়, এটা চৈত্র মাসে পুজো হয় এই জায়গায়, খুব বড় করে পুজো হয়, ফাংশন হয়, বিরাট ব্যাপার। কাছাকাছি এসেও গিয়েছি আমি। তো যাই হোক, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমাকে সহ্য করছো এতক্ষণ ধরে, ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখলে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনে, ওখানে অল অপশানে ক্লিক করে রাখবে, নাহলে যে নোটিফিকেশানটা, আমি যে নতুন ভিডিও দেবো সেই নোটিফিকেশানটা পৌঁছাবে না। তো সেটাই একটু ওটা লক্ষ্য রাখবে। আর যদি বেশি ভালো লাগে, কাছের মানুষের সাথে বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নিতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাড়ির কাছাকাছি এসে গিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আজকের মতো টাটা।